এই রাস্তায় আমরা ফেঁসেছিলাম, সেই ওই দূরে চণ্ডীগড় রাস্তায় আছি। কালকে আমাদের সোনা বলেছিল পড়েছে, ধস নামছে, এইগুলোর জন্য ভয় হয়তো একটু আছে। একদম মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই মনে হয় এবার একটু পাহাড়ে উঠবো, কিন্তু রাস্তা একটা যদি সামনে থাকে সে সামলাতে পারবে বা দেখতে পাবে যে কোনো গাড়ি, যে কোনো মানে। উই আর ইন উমলিংলা পাস, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এক্সপ্লোরার মুভিজ। আমরা গত 19 তারিখ 19 মে বেরিয়েছিলাম লাদাখের উদ্দেশ্যে, এবং 5 তারিখ আমরা আবার ব্যাক করেছি। 5 তারিখ ভোরবেলা, অ্যাকচুয়ালি টোটাল ট্রিপটা আমাদের 5 তারিখ ভোর এবং 19 তারিখ বেরোনোর রাত নিয়ে যদি ধরা হয় 18 দিনের মতো হচ্ছে। তো 18 দিনে বেশ অনেক কিছু এক্সপিরিয়েন্স সঙ্গে আছে, সমস্ত কিছু নিয়ে আমরা সেফ জার্নি খুব ভালোভাবে খুব সেফভাবে বাড়ি ফিরেছি, সমস্ত রকম আনন্দ নিয়ে, সমস্ত কিছু অ্যাডভেঞ্চার নিয়ে, মুহূর্তে মুহূর্তে অ্যাডভেঞ্চার নিয়ে। তো আজকে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে এন্ডে একটা আমরা বৈঠক করব সবাই মিলে। তো সেটা ফাঁকা জায়গা তো কোথাও পাওয়া যায় না এই গরমের মধ্যে, তাই আমরা একটা রেস্টুরেন্ট সিলেক্ট করলাম আমাদের লোকালে। একজন আমাদের আজ বাদ গেছে, আমাদের যা টিমে ছিল সুজিত মূল্য ভাই আমাদের রাঁধুনি। টোটাল মানে কাশ্মীর, লাদাখ এবং হিমাচলের টোটাল এক্সপিরিয়েন্স আর রিভিউ আমরা শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রথমত বলি, প্রথম দিন যেদিন আমরা বেরিয়েছিলাম, বেরোনোর আগে অনেকটা ভয় বিশেষ করে আমার মধ্যে ছিল, বাকি সবারই তারা বলবে। আমার মধ্যে বিশেষ ভয় যেটা ছিল যে এত দূর আজ আমি ঘুরেছি বলতে বাংলা, বিহার, উড়িষ্যার 3টে স্টেট মোটামুটি ঘুরেছি, তার বাইরে আমি গাড়ি নিয়ে কখনোই যাইনি। তো এটা প্রথমবারের একদম এক্সপিরিয়েন্স ছিল। যাওয়ার আগে অনেকটাই মনে ভয় ছিল, এবং ছোটোবেলার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য অনেকটা সাহসও ছিল। তো সেই সাহস ভয় মিলিয়ে দেখলাম সাহসটাই বেশি আছে, বেরিয়ে গেলাম। প্রথম থেকে শেয়ার করছি, প্রথম দিন থেকে লাস্ট দিন ফেরা পর্যন্ত আমাদের টিম মেম্বার, আমার এক্সপিরিয়েন্স, রিভিউ, ভালো লাগা, খারাপ লাগা, মারপিট, ঝগড়া, খুনসুটি, সমস্ত কিছু। তো ফার্স্ট আমাদের গুরু। সবার প্রথম তো একটাই কথা হচ্ছে, যেটা হচ্ছে এই ট্রিপটা, এত বড় ট্রিপটা, এটা তো ছোটোবেলার স্বপ্ন ছিল যে ওই জায়গায় যেতে পারবো। এটা একটা স্বপ্নটা যে বাস্তব হয়েছে, এর থেকে বড় জিনিস তো আর কিছু হতে পারে না। আর 2 নম্বর হচ্ছে আমরা বাই কার এটা করেছি, এর থেকে বড় অ্যাচিভমেন্ট কিছু হতে পারে না। এবারে রিভিউ তো ভাই আমার একটাই কথা, আমি নিজের মুখে কিছু বলার থেকে সব থেকে বেটার সবাই এখানে একবার ঘুরে এসে, এর থেকে বড় কিছু বলার নেই। আর শুরু থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের যে সুদীপ ভাই আছে, যে এর কথা তো মানে কি বলবো, সবাই ভিডিও তো অলরেডি দেখেছো। এই ভাই আর সুদীপ না থাকলে হয়তো আমাদের এতটা মজা হতো না। এখানে আমরা অনেক মজা করেছি, ঠিক আছে, কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমাদেরকে অনেক সহ্য করেছে। তার থেকেও যেটা বড় ব্যাপার, মাত্র 8 ঘন্টার নোটিশে যে একটা ছেলে লাদাখ ঘুরে আসতে পারে। আমরা তোকে না বলে দিয়েছিলাম হবে না, গাড়ি আমরা আমাদের মধ্যে সাজিয়ে দিয়েছিলাম হবে না, মানে সেখানেও অ্যাডজাস্ট করে ঢুকে একটা পিছনের একটা সিঙ্গেল সিটে যে এইভাবে এত দূর 6200 কিলোমিটার রাস্তা ঘুরে এসেছে, না ভাই আমি পারতাম না, আমার পক্ষে তো সম্ভব ছিল না। এবং আমার মনে হয় যে এরকম সম্ভব মানে হাজারে একজনের পক্ষে চাপের ব্যাপার এই জন্য, মানে কী বলবো, মানে তোর ব্যাপারে যাই বলি সেটা কম, বাকি তোকে যা পিছনে লাগে সেটা আলাদা ব্যাপার, সেটাকে সাইডে রাখ, সেটা আমরা লাগবো। গালাগালি না খেলে ঘুম হয় না, কিন্তু আমার কাছে গালাগালি না খেলে ঘুম হয় না, সেটা পরে কথা। এবার হচ্ছে যে ওটা ট্রিপে অল ওভার আমি একটা জিনিস বলতে চাই, ওটাটা অবশ্যই ভালো জায়গা, মানে চোখ বন্ধ করা যাবে না এরকম জায়গা, চোখ বন্ধ করলেই সেই জায়গাটা যেন মিস হয়ে যাচ্ছে। তো তার মধ্যে যদি আমার পার্সোনাল রিভিউ চাও, আমি দ্বিতীয়বারের জন্য যেতে চাই টুকটুক এবং ওর সারাউন্ডিং যে ভিলেজগুলো আমরা ঘুরেছি, বালতিস্তান বলো বা থাং বলো, এই পোর্শনটা আমি দ্বিতীয়বার যেতে চাই। আমার একবারে মন ভরেনি,
আর হারলে, এই দুটো জায়গা আমি ভিজিট করতে চাই আর একবারের জন্য। এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। আচ্ছা রাকেশ দা, একটা তুমি প্রথম থেকে বলেছিলে যে তোরা যেটা করবি লাস্ট মুহূর্তে বলবি আমি আছি। অবশ্যই প্রথম থেকে ছিলে, সব কিছু ছিলে, লাস্ট মুহূর্তে গেলে একসাথে ঘুরে এলাম, একটা 17-18 দিনের ট্রিপ কমপ্লিট হলো, একটা পুরো অচেনা অজানা জায়গা যেখানে আমরা ভাবিনি ছোটোবেলা থেকে কখনো যে নিজেরা যেতে পারবো, গিয়ে ঘুরে এলে। তো তোমার কীরকম বক্তব্য থাকবে এতে? প্রথমত যে কনফিডেন্সটা এসছে, একটা জিনিস তুই মিস করেছিস। আগে আমরা একটা কালিম্পং ট্যুর করেছিলাম, যত ব্লগে আছে, তো সেইখান থেকে আমাদের কিন্তু আমার যে কনফিডেন্স তোর প্রতি, যে তোর হয়তো তোর নিজের প্রতি কথা কোনো কনফিডেন্স যায় না, কিন্তু এই ট্রিপটার জন্য আমার কনফিডেন্স তোর উপর মানে আমাদের সবারই ছিল, মানে ওইটাতেই গ্রোথ করেছিল। তো আমার সেটা নিয়ে নো ডাউট ছিলাম কোনো প্রবলেম হবে না, সেটা প্রথমত। আর দ্বিতীয়ত মানে ট্রিপের জন্য আমি অলওয়েজ রেডি। তো প্রথম যখন এখান থেকে বেরিয়েছিলাম, অত্যাধিক গরম, তোমরা নিশ্চয়ই সবাই জানো বাংলায় কীরকম চলছে, গরম চলছে। তো এখান থেকে যখন বেরিয়েছিলাম, কীরকম ওখানের ওয়েদার হবে, কীরকম ভিউ হবে, জাস্ট একটা ইয়ের মতো লাগছে, স্বপ্নের মধ্যে কীরকম হবে জিনিসটা। তো ন্যাচারালি ওখানে যখন গেলাম, পাঠানকোট যখন ক্রস করলাম, তখন যে ভিউটা এলো, আমরা যেভাবে আমাদের ছবিও আছে ওখানে নেমেছি, যে সেই উৎসাহটা, সেটা আলাদা, সেটা মানে বলে বোঝানো যাবে না। পুরো একমাত্র গেয়েই ওখানে বুঝতে পারবে, এখান থেকে ট্রিপ করেই বুঝতে পারবে যে চেঞ্জ অফ মাইন্ড বলতে পারো, চেঞ্জ অফ থিঙ্কিং বলতে পারো, ওখানে গেলেই তোমরা ওটা বুঝতে পারো, বলে বোঝানো সম্ভব না। তো যে ভিউটা পেয়েছিলাম, একদম যেটা বলে না কাশ্মীর মানে ভূস্বর্গ, মানে হেভেন অফ দ্য ওয়ার্ল্ড যেটা বলে, তো সেটা গেলেই তোমরা ওকে বুঝতে পারবে। আর ট্রিপে ভয় লেগেছে, 2-3 জায়গায় ভয় লেগেছে, খুবই কারণ রাস্তাটা খুবই ডেঞ্জারাস, সেটা কীভাবে শোনা চালিয়ে যায় একমাত্র শোনাই জানে। ভয় আমারও ছিল তখন মনের মধ্যে, তাও কনফিডেন্সে বেরিয়ে গেছি। চলো, তো সব থেকে বেশি যেটা ভয় লেগেছে হচ্ছে খারদুংলা, এটা কারণ সেখানে আমাদের গাড়ি টায়ারে ট্রেন ছিল না, আর যে পরিমাণ স্পিড করছিল একমাত্র মানে তুষারপাত হওয়ার জন্য এই জিনিসটা হয়েছিল। সেখানে এতটাই স্কিপ করছিল যে আমরা ভিডিও করতে পারিনি ভয়েতে। মানে অল টাইম আমি আর সুইচ ছিল মানে ব্যাকে, মানে পাথর দিয়ে রাখছিলাম গাড়িটাকে। তো যথেষ্ট সে সময় ভয় লেগেছিল, কিন্তু সেটাও ওভারকাম করে এসেছি। তোমরাও পারবে, তোমাদের ক্ষেত্রে হয়তো অতটা প্রবলেম নাও হতে পারে, ডিপেন্ডিং অন নেচার। তো ভালো খারাপ তো শুধু মানে এখান থেকে যতটা বর্ডার ক্রস করছি ততটাই, তারপর থেকে ভালো কতটা সেটা বলে বোঝানো সম্ভব না। তোমরা যাও, ঘুরে এসো, অবশ্যই এক্সপ্লোর করো। তো স্টে টিউন অন এক্সপ্লোরার উইথ। লাদাখ হচ্ছে ডেস্টিনেশন বা প্লেসও হতে পারে। তো আমারও খুব স্বপ্ন ছিল লাদাখ যাওয়া। এর আগের বার আমরা যখন সিকিম গেছিলাম, গ্যাংটক গেছিলাম, তখনই আমাদের প্ল্যান হয়েছিল আমরা যাবো হচ্ছে লাদাখ। তো এইভাবে আমাদের প্ল্যান প্রোগ্রাম শুরু হয়েছিল। তো মাঝখানে আমার যাওয়ার কথা ছিল, বাট মাঝখানের দিকে আমার কিছু পারিবারিক কারণের জন্য আমি ওটা স্কিপ করেছিলাম। তো সেই কারণে আমি যাবো নাই ভেবে নিয়েছিলাম, কিন্তু যাওয়ার 30 মিনিট আগে যখন শুনলাম যে লাদাখ যাচ্ছে সবাই, তখন কী বলবো, মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে এইরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো। তো সেই সময় আমি ভেবে নিই যে আর যাই হয়ে যাক, আমি লাদাখ যেভাবে হোক যাবো। তো প্রথমেই আমি সোনার কাছে যাই, আর সোনা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে খুব। তো ওকে রিকোয়েস্ট করতে সবার কাছ থেকেই আমি না, সবাই বলে দিয়েছিল না যাওয়া যাবে না, বাট সোনায় একমাত্র যে আমাদের আশা দিয়েছিল যে লাদাখ আমি যেতে পারবো। তো ও আমাকে নিয়ে গেছে লাদাখ, তো আমার স্বপ্নের জায়গায়। তো আমার খুব ভালো লেগেছে ট্রিপটা। আর আমি ঘুরেছিলাম সবাই দাদার মতো, আমি সবার থেকে ছোট ভাইয়ের মতো, সবাই শাসন করেছে, ভুল কিছু হলে সেটাও বলেছে, খুবই মজা করেছে, আনন্দ করেছে, গালাগালি ফালাগালি সব কিছুই হয়েছে। মানে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর আশা করছি ভবিষ্যৎকালে আবার যদি কোনো রকম যে কোনো ট্যুর হবে, আমি সেখানে যাওয়ার চেষ্টা করব, একদম যাবই। আর সেকেন্ড হচ্ছে লাদাখের কিছু জায়গা ঘোরা বাকি রয়েছে, সেইগুলো আমি চাইবো যে আবার যাতে ঘুরতে নিয়ে যায় যাতে। আর আমার টুকটুক খুব ভালো লেগেছে। আর টুকটুকের অনেকগুলো জায়গা আমাদের যাওয়া হয়নি, যেগুলোতে আমরা যাব। আর প্যাংগং লেক আমি আবার যেতে চাই, আমার খুব ভালো ভালো জায়গা লেগেছে। আর
আরও একবার বলছি, সোনার জন্যই আমাদের গোটা ট্যুরটা সফল হয়েছে। তো আমি মনে করি ও ছাড়া এই ট্যুরটা অসম্ভব ছিল। ভাই থ্যাংক ইউ থেকে বড় কথা, ভাই লাভ ইউ ভাই সোনা, তোর জন্যই যেতে পেরেছি। হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর অন উইল। প্রথমত বলি, আমি এই চ্যানেলে এই ভিডিওতে প্রথম। এর আগে ওর অনেক ভিডিও আছে, কালিম্পং ভিডিও আছে, আরও অনেক কটা ভিডিও আছে, ওতে আমি থাকিনি। এই ভিডিওটাতেই প্রথম। তো লাদাখ এটা জাস্ট একটা ড্রিম ডেস্টিনেশন বা প্লেস নয়, লাদাখ মানে একটা টাইটেল। মানে এটা বিশেষ করে আমি কোনোদিনও ভাবিনি যে যাবো, কারণ ও আমাকে বলতো অনেকদিন ধরে যে লাদাখ যাবো। হ্যাঁ ঠিক আছে, যাবো। আমি ওকে তখন ও বলেছিল যে না গাড়ি নিয়ে যাবো। আমি তখনই ওকে প্রথমে না বলেছিলাম, না গাড়ি নিয়ে এত দূর যাওয়াটা কোনো দরকারই নেই। তো আমি লাদাখটা শুধুই ফোনেই দেখতাম, আমার অত আইডিয়াও ছিল না যে কেমন হতে পারে, কেমন পাহাড়, কোনো আইডিয়া ছিল না। কোনো প্লেসের ব্যাপারে আমি জানতাম না, শুধু জানতাম লাদাখের ক্যাপিটাল যে লে সেটাও জানতাম না। পরবর্তীকালে বাড়িতে আলোচনা হলো যে ঠিক আছে গাড়ি নিয়ে যাওয়া হবে। অনেক কিছু হওয়ার পরে গাড়ি নিয়ে বেরোনোর পরও আগ্রা গেলাম, আগ্রাতে ঘুরলাম, খুব ভালো লাগলো। কাশ্মীর ঢুকলাম, কাশ্মীরে যখন জম্মু পেরিয়ে যখন কাশ্মীর ঢুকছি, একটা আলাদাই জগতে চলে গেলাম। এমনি কাশ্মীরকে বলে না স্বর্গ, তো সেই পুরো ভিউ দেখে একটা আলাদাই জগতে চলে গেলাম। তারপর সোনমার্গ পেরিয়ে আমরা যখন কার্গিল গেলাম, কার্গিল সিটিটা খুবই সুন্দর। পাহাড়ের মধ্যে ওরকম একটা শহর কার্গিল, খুব সুন্দর। তারপর ঠিক কার্গিলের পর লাদাখ যখন ঢুকছি, সেই ভিউটা দেখে আমি জাস্ট হতভম্ব, স্পিচলেস। ভাবিনি যে লাদাখ মানে এটাকে বলে, জাস্ট স্পিচলেস। প্লিজ তোমরা যাও, ঘুরে এসো, খুব দারুণ এক্সপিরিয়েন্স হবে। তারপর লাদাখে আমরা লেতে গিয়ে স্টে করেছিলাম, বাইক রাইড করেছিলাম, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। পুরোটা এক্সপিরিয়েন্স তো বলে বোঝানো যাবে না। তুই যারা বন্ধু বান্ধব বড়দের সবাইকেই বলছি, আর যাও, ঘুরে এসো, খুব ভালো জায়গা। তবে হ্যাঁ, একটু সেফলি যেও, একটু রিস্কি জায়গা। আমি এটা বলবো কারণ সবাই এটা বলেছে যে সোনা ছিল বলে এটা পসিবল। অবশ্যই আমি ওকে আজ 2 বছর ধরে এটার জন্য হার্ডওয়ার্ক করতে দেখছি, যে ও কীভাবে গাড়ির প্রত্যেকটা জিনিস A to Z পারফেক্ট হতে পারে। প্রত্যেকটা হোটেল থেকে শুরু করে ডেস্টিনেশন, এখানে গিয়ে থাকবো, ওখানে গিয়ে খাবো, প্রত্যেকটা একদম পাই টু পাই যে সেট করেছিল আমাদের, যে 15টা নাইট 16টা দিন, একদম পারফেক্ট সেটাই হয়েছে। লাদাখে সাইট সিন করলাম, খুব ভালো লাগলো সাইট সিন করতে। আমার সব থেকে, ও যখন প্রথম লাদাখ বলেছিল, আমার ইচ্ছে ছিল বাইকে যাবো। হ্যাঁ, বাইকে যাব, কিন্তু পরে বুঝলাম এখান থেকে যদি বাইক রাইড করা হয় সত্যি প্রচণ্ড হেক্টিক। গাড়িতে তোমরা রিল্যাক্স হয়ে শুতে পারবে, বসতে পারবে, চিল করতে পারবে, কিন্তু বাইকটা প্রচুর হেক্টিক, প্রচুর জার্নি মনে হবে। সান ড্যামেজ বলো, পলিউশন বলো, প্রচুর অসুবিধা হবে। তো সেই ইচ্ছেটা আমাকে আমার হাজব্যান্ড লেতে গিয়ে পূরণ করেছে বাইক রাইড করিয়ে। তো সেগুলো সব কিছুই তোমরা দেখতে পারবে আমরা বাইক রাইডে কোথায় কোথায় ঘুরেছি লাদাখে। তো প্লিজ দেখতে থাকো এক্সপ্লোর অন উইল। হানলে, নুব্রা ভ্যালি, তুর্তুক, ব্যাংগমলে, এগুলো তো প্রত্যেক ট্যুরিস্টরা যাচ্ছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমাদের একটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে উমলিংলা পাস। কারণ আমরা জানতামই না যে বিশেষ করে আমি তো জানতাম না যে উমলিংলা পাস আমরা যাব, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস। সেখানে আমরা গেছি, যেটা সফল হয়েছে শুধুমাত্র শোনার জন্য, শুধুমাত্র। কারণ ও এত কনফিডেন্স নিয়ে, এত সাহস নিয়ে ওপরে উঠেছে, যেখানে শুধুমাত্র 2টো গাড়ি গেছে। ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট গাড়ি গেছে বাঁকুড়া থেকে, 2য় নম্বর আমাদের গাড়ি গেল। তো এই কনফিডেন্স, এই মনে সাহস নিয়ে আমাদেরকে গিয়ে ওখানে এত বড় একটা ফিল করিয়েছে যে আমরা এখানে পৌঁছেছি, টপ অফ দ্য ওয়ার্ল্ড। সেখানে গিয়ে আমরা এনজয় করেছি। তো সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। আর সব থেকে বড় কথা, আমাদের কোনো হেলথ ইস্যু হয়নি, কারোর কোনো হেলথ ইস্যু হয়নি, যার জন্য আমাদের কোনো প্রবলেমও পড়তে হয়নি। তো উমলিংলা থেকে ঘুরে আসার পর আমরা মানালি হয়ে, সিমলা হয়ে, বারাণসী হয়ে ভগবানের দর্শন করে তারপরে সেফলি
এনজয় করে সবার সাথে আমি বাড়ি ফিরেছি। তো এটাই আমার খুব মানে লাইফের একটা বড় এক্সপিরিয়েন্স। ডেস্টিনেশনটা আমরা কারে কী করতে গেছি, কী দেখতে গেছি, কী ঘুরে গেলাম, তো সেটা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো এক্সপ্লোর অন হুইল অ্যান্ড দেখতে থাকো যে আমরা কী করেছি লাদাখ ট্রিপে। এটা তো জাস্ট মুখে কথা আমরা বললাম, আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তোমাদেরকে পুরোটা দেখার জন্য এক্সপ্লোর অন হুইল সাবস্ক্রাইব করতে হবে এবং পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো স্টে টিউন, এক্সপ্লোর অন হুইল, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার। তো মোটামুটি আমাদের 3 মেম্বার 6 জনের 4 জনের কাছ থেকে টোটাল এক্সপিরিয়েন্স পেলে মোটামুটি 4 জনের কাছ থেকে আমি তো টোটাল এক্সপিরিয়েন্স বলিনি এখন। সেটা ঠিক আছে, তুমি এ শুধু মাথা মারতে পারে, আর কিছু পারে না। গাড়িতে বসে থাকবে, মাথা মারবে, আর কিচ্ছু পারবে না। 6 জনের বাইরে ঝগড়া ছাড়া, পুরো রাস্তায় ঝগড়া ছাড়া আর কিছু করেছো? আমার গাইড ওটা ছাড়া তো কোনো কাজ নেই। আরে চুপ করো, বলতে দাও। 6 জনে 5 জন তো, 6 জনের মধ্যে তুইও বলবি। তো মোটামুটি এখান থেকে যখন বেরিয়েছিলাম তখন তো দেখেইছিল অনেক, মানে রাতে বেরিয়েছিলাম, আমাদের তাড়াতাড়ি বেরিয়েও রাত হয়ে গেছে। আমাদের সুদীপ সব জায়গায় মাথা মারবে। আমাদের সুদীপের জন্য অনেক লেট হয়ে গিয়েছিল, গাড়ির রুট কেরিয়ার লাগানো সেই করে বেরিয়েছিলাম, একটু ভয়ে ছিলাম। তো আস্তে আস্তে আমরা ঝাড়খণ্ড বর্ডার ঢুকি, বিহার বর্ডার ঢুকি, তারপর ইউপি বর্ডার ঢুকি। ইউপি ঢোকার পরে হাইওয়েতে অনেকটা রিল্যাক্স হয়েছিলাম। হ্যাঁ, ভয়ও ছিল একটু মনে, যে অত বাইরে কোনোদিন যাইনি, অত লং রাস্তায় কোনোদিন যাইনি। তারপর লখনৌ ক্রস করি। লখনৌতে আমাদের ট্রাফিক পুলিশে একবার দাঁড় করাই, তো অসুবিধা কিছু হয়নি। তো তারপর আমরা বেরিয়ে মোটামুটি পাঠানকোট যাওয়া পর্যন্ত কষ্ট হয়েছিল, একটু টায়ার্ডনেস ছিল। পাঠানকোটের পরে যখন জম্মু ঢুকি, জম্মুর পর থেকে যখন শ্রীনগর পাহাড় শুরু হয়, শ্রীনগরের আগে খুব জ্যাম ছিল। জম্মু থেকে শ্রীনগর যে রাস্তাটা, ওটা প্রচণ্ড হেক্টিক জ্যামের রাস্তা, ওখানটা খুব কষ্ট হয়েছিল। তারপরে যখন শ্রীনগর ঢুকি, ওখান থেকে মানে সব কষ্ট দুঃখ চলে গেছিলো, দুদিকে পাহাড় থেকে মনে একদম দারুণ হয়ে গিয়েছিল। তারপর আমরা ডাল লেকে থাকি, পরের দিন বেরোই জজিলা পাসের জন্য। জজিলা পাস মানবের জন্য বন্ধ ছিল, সবই দেখেছো তোমরা। তো জজিলা পাস পার করি। জজিলা পাস যখন পার করি, ওটা খুব একটা ভয়ের বিষয় ছিল, উপর থেকে যেন মনে হচ্ছে পাথর খুলে পড়ে যাবে গাড়ির ওপর। তারপর আমরা কার্গিল ঢুকি, ওয়ার মেমোরিয়াল থেকে। সত্যি খুব ভালো লাগে, মানে দেশের প্রতি যে এত আমাদের জওয়ানরা এত কিছু করেছিল বা কিছু ভালো লাগে। তারপর আমরা ঢুকতে লেট হয়ে যাই, সেটাও তোমরা দেখেছো। ঢোকার আগে নামিডিয়া আর একটা ফটুলা, দুটো পাস ছিল। ফুটুলা, তো ফুটুলার উপরে বরফ ছিল, স্নোফল ছিল, ভয় ছিল একটু। তারপরে লাদাখ ঢুকি। লাদাখ ঢোকার পরেই মোটামুটি লেতে স্টে করি, পরের দিন বাইকেও বেরোই। ভালো, তখন এক্সপিরিয়েন্স ভালো ছিল। তারপরে আমরা যাই তুরতুকের এক্সপিরিয়েন্স তো দারুণ, একদিনে হবে না। তুরতুক যদি কেউ যাও 3 দিন রিকমেন্ড করবো। তুরতুকের পর ডিস্ট্রিক্ট ছিলাম। ডিস্ট্রিক্টে নর্মাল ব্যাপার, একটা খুব বড় কিছু বা ছোট কিছু বলবো না, স্যান্ডুরাসে যেতে পারো, একটা আলাদা এক্সপিরিয়েন্স। তারপর আমরা প্যাংগং গেলাম। প্যাংগংটা অবশ্যই ভালো একটা জায়গা। প্যাংগংয়ের পরে যে হানলে গেলাম, হানলেটা টোটালি অফ রোডিংয়ের মধ্যে, মানে সেটা তোমরা ভিডিওয় দেখেছো। ওখানে একটু ভয়ে ছিলাম, গাড়ি কোথায় যাচ্ছে, কোনখানে যাবে, কোথায় পৌঁছাবে, কখন পৌঁছাবে, একটা সবারই মনে কোশ্চেন ছিল। এবং হালের পরের দিন আমরা যে উইলিংয়া বেরোই, ভুল করে রাস্তা নিয়ে নিয়েছিলাম ফটিলা পাস। সিক্স হাইয়েস্ট মোটরেবল পাস। যে মোটরেবল পাসটায় 4 চাকা নিয়ে যাওয়া মানে খুবই কষ্টদায়ক। ইভেন তোমরা দেখেছো ফার্স্ট গিয়ারে গাড়ি উঠছে না, ফার্স্ট গিয়ারে পর্যন্ত গাড়ি যাচ্ছে না। এবং ওই রাস্তায় আমাদের গাড়ি ছাড়া 4 চাকার গাড়ি দেখি, 4 চাকার একটাও গাড়ি ছিল না। বাইক ছিল 2-4টে, তাও খুব কম। বাইক অফরোডিং অন্য একটা রাস্তা দিয়ে আসছিল। একটা কথা বলছি আমি, সব থেকে বড় ব্যাপার শুধু আমাদের গাড়ি ছেড়েও আমাদের ফুললি লোডেড গাড়ি, 6% প্লাস আমাদের টোটাল লাগেজ এবং আমাদের সমস্ত কিছু, আমাদের গাড়ি হিউজ ওয়েট ছিল। সেই গাড়ি নিয়ে আমরা হচ্ছে টাকায় পাল খাই ফটিলা পাস স্টপে যখন উঠি, মানে 7-8 বার তো দাঁড়াতেই হয়েছে। পাল দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি উইন্ডিংলার থেকে ফটিলা পাস উঠতে বেশি কষ্ট হয়ে যায়, মানে বেশি স্ট্রাগল করতে হয়। খানিকের জন্য আমরা ভেবেওছিলাম যে আর হবে না, আমরা ফিরে চলে যাই,
তাও তার সব বাঁধা, হাজারো বাঁধা বিপত্তি কাটিয়ে ফাইনালি আমরা যখন উমলিংলা পাস পেরোলাম না, তখন মনে হলো যেন জীবনের বহু বড় একটা অ্যাচিভমেন্ট আমরা করলাম। খুব আনন্দ হয়েছিল সবারই মধ্যে, সবাই ইমোশনাল হয়েছিল, খুব আনন্দ হয়েছিল, মানে সেই আনন্দটা বলে বুঝিয়ে পারা যাবে না, হ্যাঁ স্পিচলেস পুরো একদম। এই আনন্দের উপভোগটা নিতে গেলে সবাইকে উমলিংলা পাস অবশ্যই যেতে হবে। এবং তারপর আমরা আস্তে আস্তে ফিরে আসি, এবং ফিরে আসার সময় একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল। বারালাচেলা পাশে আমরা 16 ঘন্টা আঁকতেছিলাম, তার পুরো ভিডিওটা তোমরা দেখেছো। সব কিছু নিয়ে আমি একটা কথাই বলবো, লাদাখ এমন একটা জায়গা, লাদাখ শুধু একটা নাম না, ইমোশান। যারা জানে, যাদের ইচ্ছে আছে, তারাই শুধু বুঝবে, বা বাকি যারা জানে না তাদের কাছে দুচ্ছাই ব্যাপার হবে। দুটো ক্যাটাগরির জন্যই লাদাখ আছে, কারোর জন্য ঘোরার প্লেস, কারোর জন্য স্বপ্ন পূরণের জায়গা। তো এমন একটা জায়গা লাদাখটা, যেখানে প্রত্যেকটা মুহূর্তে যদি তুমি চোখ বন্ধ করে দাও তো মনে হবে কিছু মিস করে গেলাম, মানে ঘুমাতেও ইচ্ছা করবে না লাদাখে, চোখ বন্ধ হবেও না, চোখ বন্ধ হবেও না, মানে ক্যামেরা কখন বন্ধ করবো সেটাই খুঁজে পাবে না, এমন একটা জায়গা। আমরা তো পারিনি, আমাদের প্রচুর বড় বড় ফাইল হয়ে গেছে যেগুলো আমরা তোমাদেরকে দেখাতে পারিনি, তার মধ্যে কিছু কিছু দেখাতে পেরেছি, সক্ষম হয়েছি। মানে চোখ ক্যামেরা দুটোই আমার কন্টিনিউ চালু রাখতে হবে। কথায় এটা কি মনে হলো বল? লাদাখ একটা ছবি আঁকা, বিরাট বড় ছবি, কালারফুল ছবি, আর সেখানে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা সেখানে বুঝতে পারছি না কোন জায়গাটা যাবো, কি করবো, কি মানে কি নেয়। কোনো স্টেটকে বা কোনো জায়গাটাকে ছোট বড় করবো না, কিন্তু আমার মনের দিক থেকে লাদাখ সবার উপরে, যেখানে আমার সারা লাইফে, নেক্সট লাইফে আমি যদি আরও 10-12 যাই, আমি সেটা কমপ্লিট করতে পারবো না, বুঝতে পারবো না, তার সৌন্দর্য আমি নিতে পারবো না। তো চলো সব কিছু এক্সপিরিয়েন্স করলাম। খরচাটা একটু বলে দিই আমাদের খরচা হয়েছে টোটাল 2,05,937, মানে 2,06,000 টাকা, যেটাতে ইনক্লুড আছে গাড়ির মোবিল ট্যাগ, টোটাল গাড়ির মেনটেনেন্স, যাওয়ার আগে আমাদের খাওয়া খরচা, ডাল লেকের বোট খরচা, যেগুলো মানে কোনো ইয়ে করলে, ট্রাভেল এজেন্সি করলে সেগুলো দেয় না, সেই সব নিয়ে টোটাল খরচা আছে। চা খাওয়া, বিস্কুট খাওয়া, সমস্ত টোটাল, মানে বাড়িতে 19 তারিখ বেরিয়েছি এবং 5 তারিখ ভোরবেলা ঢুকেছি, তার মাঝে যা খরচা আছে টোটাল নিয়ে 18 দিনে 20,000, এই 2,05,937 টাকা, 2,06,000 টাকা, 6 জনের, সরি। শুধু পার্সোনাল শপিংটা শুধু বাদ আছে। হ্যাঁ, শুধু পার্সোনাল যদি কেউ বাড়ির জন্য কিছু শপিং করে সেটা বাদ গেছে, বাকি গ্রুপে যেটুকু হয়েছে, গ্রুপে যদি কিছু কেনা হয়, খাওয়া হয়, সমস্ত কিছুটা হয়েছে। সমস্ত অ্যাক্টিভিটিস, ডাল লেক, নোবরা ভ্যালির অ্যাক্টিভিটিস, সমস্ত নিয়ে এই খরচা 2,06,000 টাকা, যেটা পার হেড আমাদের আসছে 34,322 টাকা পার হেড। এবং এখানে যদি আমরা একটা জিনিসকে মাইনাস করি, কারণ আমরা যাওয়ার আগে আমাদের XUV 500 নিয়ে গিয়েছিলাম, গাড়িটা 10 ইয়ার্স ওল্ড ছিল গাড়িটা, তো টায়ার অত ভালো ছিল না, ক্লাচ প্লেট চেঞ্জ করেছি, সাসপেনশন কাজ করেছি, অনেক কিছু কাজ হয়েছে। গাড়ির কাজ হয়েছিল আমাদের মোট 60,000 টাকা। সেটা যদি আমরা বাদ দিই, পার হেড মানে গাড়ির খরচা বাদ দিয়ে সমস্ত খরচা নিয়ে পার হেড খরচা হয়েছে আমাদের 24,000 টাকা। মানে হিসাব মতো যদি আমরা ওই অ্যাক্টিভিটিস, যে কোনো পার্সোনাল অ্যাক্টিভিটিস খরচা বা পার্সোনাল খাওয়া খরচা সেগুলো বাদ দিই, মোটামুটি লাদাখ ট্রিপ আমাদের হয়েছে 20,000 টাকা। আচ্ছা, গাড়ির তেল কত পেয়েছে? টোটাল খরচা হয়েছে গাড়ির 6,200 কিলোমিটারে ফুয়েল খরচা হয়েছে 44,402 টাকা। আমাদের এভারেজ এসছে, XUV-তে এভারেজ এসছে অবিশ্বাস্য এভারেজ 13 সামথিং এভারেজ এসছে। মানে যাওয়ার সময় ভালো এভারেজ আরও ছিল, পাহাড়ে ঘুরে ওটা ফিরে 13 এসেছিলো। মানে এত অফ রোডিং সত্ত্বেও 13 পুরোটা হাইওয়ে। একটা কারণে দিয়েছে কি, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, বক্সারের পরে আমরা ধরেছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে এবং ইস্টার্ন পেরিফেরিয়ালস এক্সপ্রেসওয়ে, তারপরে আবার জিটি রোড। মানে টোটালটাই আমরা হাইওয়েতে গেছি। মোটামুটি আমাদের যদি 6,200 রাস্তা হয়েছে, তো 6,200 রাস্তার মধ্যে অ্যাপ্রক্স করতে পারো 4,000 সাড়ে 4,000 হাইওয়ে ছিল। আচ্ছা,
পাহাড়ে চালানোর জন্য যারা ধরো মানে গাড়ি নিয়ে যাবে এরপর, তো কিছু টিপস কি দেবে ওদের জন্য? কারণ কিভাবে এটা বলতে প্রথমত হাইতে গাড়ি রাখতে গেলে আরপিএম একটু হাইয়ে যেতে হবে। আরপিএম হাইয়ের জন্য গাড়ি কেয়ার করতে হবে অবশ্যই। হ্যাঁ, পাহাড়ে বরফের এরিয়ায় গেলে কুলেন্ট অবশ্যই কোম্পানি রিকমেন্ডেড করবে। জল বা কিছু মিক্সড থাকলে সেটা খুব বিপজ্জনক হবে। ফুয়েল ফিল্টার অবশ্যই চেঞ্জ করা জরুরি। আর পাহাড়ে যাওয়ার জন্য যাদের অ্যাডভান্স গাড়ি আছে ক্রুজ কন্ট্রোল বা হিল ক্লাইম্বেন্ট, হিল অ্যাসিস্ট, তাদের ক্ষেত্রে খুবই সুবিধা আছে। আর সেটা ছাড়াও গাড়ি যায়, সবটাই চালানোর ওপরে, কোনো ব্যাপার না। নিজের মানে এক্সপিরিয়েন্স অবশ্যই। লাদাখ যাওয়ার আগে ডাইরেক্ট লাদাখ বলবো না, তার আগে দুটো একটা ছোটোখাটো পাহাড় যাওয়া অবশ্যই দরকার। এবং সব কিছুর প্রথম দরকার নিজের মনের সাহস। ওটা ছাড়া কিছু সম্ভব নয়। মানে আমি আজ খুব বেশি দিন চালাইনি, 9 বছর 10 বছর গাড়ি চালাচ্ছি। তাতেও আমার ভয় লেগেছিল, অনেকটাই ভয় লেগেছিল। খানিকটা যাওয়ার পরে মোটামুটি লেট ঢোকার পরে সাহস নেমেছিল, ভয় ছিলাম খানিকটা। তো কিছু জায়গা আমার খুব ভয় লেগেছিল, যেমন কটুলা পাস, উমলিংলা থেকে ফেরার অফ রোডটা, মাটির রাস্তা, যেখানে ব্রেক মারবো না, পুরো একদম মাটির বালির রাস্তা। ব্রেক মারার পরে গাড়িটা সেখানে দাঁড়াবে না, গাড়ি গড়ি নিচে চলে যাবে ব্রেক মারলে। মানে ঠিক বুঝে শুনে আগে থেকে ওটাকে স্টপ করতে হবে। এবং কটুলা পাসের পরে যেমন আমরা কার্গিল পেরিয়ে একটা জায়গা বাঁ দিকে ঢুকে পড়েছিলাম। আমার এই মুহূর্তে গ্রামের নামটা মনে পড়ছে না, আগের ভিডিওতে দেখতে পাবে। ওই গ্রামটা আমার সবার ফার্স্ট ঢুকে গিয়েছিলাম, এলওসি, পাকিস্তান এলওসি গ্রামটা সবার প্রথম ঢুকে গিয়েছিলাম। ওটা খুব ভয় লেগেছিল। ওভারঅল সব কিছু ভালো। আমি এরপর আর বলতে গেলে ভিডিও খুব বড় হয়ে যাবে। একটা ব্যাপার হচ্ছে অক্সিজেন সাপোর্ট আমাদের কারো লাগেনি, কারণ আমরা শ্রীনগর হয়ে গিয়েছিলাম। যারা মানালি হয়ে যাবে অক্সিজেন সাপোর্ট অবশ্যই লাগবে। অনেকের হয়েছে, আমাদের সামনেও অনেকের হয়েছে, আমরা দেখেছি। টিমক্স অবশ্যই রাখবে, এখন আমি বলে দেবো। অক্সিজেন সাপোর্ট লাগুক না লাগুক, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের অক্সিজেন সাপোর্ট সাথে রাখতে হবে। কারণ কার কখন লাগবে বলে আসবে না, টাইম অফ কাছে রাখতে হবে। লাদাখ আধার কর্পূর কাছে রাখতে হবে। এবার লাদাখটা বাহাদুরির ব্যাপার না কিছু, যে আমি নিজে পেরে নেবো, সব পারবো, এমন কিছু না। আমাদের টোটাল ভিডিওর মাঝে যাওয়া আসা 18-19টা ভিডিও, মানে 18-19 দিনের 13-14টা ভিডিওর মাঝে অনেক ভুল হয়েছে, অনেক ত্রুটি হয়েছে। সব থেকে বড় ভুল করেছি আমরা টুকটুক দেওয়ার সময় সিওর রিভারটাকে আমরা পিয়াসে রিভার করেছি। সেগুলো হয়ে যাবে, ভিডিওতে আগেই বলে দিয়েছি, সেটা ভুলটা আমাদের স্বীকার করেছি। আবার আগে এবং আজ টোটাল ভিডিওর মধ্যে আমাদের ভুল অনেক হয়েছে। অ্যাকচুয়ালি আমরা অনেকটাই নতুন চ্যানেল, এর আগের এক্সপিরিয়েন্স আমাদের সেরকম নেই। তো আগের কালিম্পং ভিডিও, লাদাখ ভিডিও তো একটা ছোটোখাটো, তো তাতেও ভুল হয়েছিল অনেক, এতেও অনেক ভুল হবে, ত্রুটি মার্জনীয়। তো যাই হোক, স্পটে না বললে চলো এক্সপ্লোর অ্যান্ড হুইলস, প্লিজ সাবস্ক্রাইব এক্সপ্লোর অ্যান্ড হুইলস, লাইক কমেন্ট, পাশে থেকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।